নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম। তোমাদের সাথে আজকে আমি শনিবারের দিনের ব্লগটা শেয়ার করব, যেখানে আমাদের অনেকটা সারাদিন কিভাবে কাটালাম এই শীতের দিনের মধ্যে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। সকালবেলা আজকে একটু লেটে উঠেছি, তার মানে 7টায় ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, প্রতিদিন তো 5:30 6টার মধ্যে আমাকে উঠতেই হয়। জানোই তোমরা তোমরা আমার ডেইলি ব্লগ দেখো, আর সেখানে আমি পুরোটাই শেয়ার করি। আমার হাজব্যান্ডের যেহেতু অনেকটা দূরে অফিস, ওকে সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সবটাই রেডি করে দিতে হয়। আর ও তো হার্টের পেশেন্ট, সেই কারণে এতটা চিন্তা করে করতে হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সকালের অনেকটা কাজ সেরেছি। আগে কিন্তু বাসনগুলো তুলে নিলাম, যেগুলো আগের দিনের রাতের বাসন ছিল সেগুলো তুলে এবার এই বাসনের ঝুড়িটা আমি আগে পরিষ্কার করে নেব। এটা আমি কিন্তু অ্যামাজন থেকে নিয়েছি, বেশ কিন্তু কাজের, খুব ভালো আমার এটা কাজ দেয়। মানে সারাদিন আমি যতক্ষণ পারি এটার মধ্যে রেখে যাই বাসনপত্র, তাতে কিন্তু একটু জলও এই পাশে গড়ায় না। যতটা জলটা পড়ে যায় বেসিনের ওই পাশ দিয়ে মুখটা বের করে রাখি, সেখান দিয়েই পড়ে যায়, যার ফলে কিন্তু আমার এই জায়গাটা একদম শুকনো থাকে। এর আগে যতই আমি বাসন রাখতাম সেগুলো যেন ঠিকঠাক থাকতো না, জলটা যেন পেছনের দিকে চলে যেত। এই যে যে জায়গাটা বলছি, তো এইভাবে করে আমি এবার কাউন্টার টপটাকে পরিষ্কার করে নিলাম। রাতের বেলা পরিষ্কার করে রেখেছিলাম, তাও সকালবেলা উঠে আরেকবার পরিষ্কার করে নিয়ে তারপরে সমস্ত কিছু শুরু করি। ওদিকে কিন্তু আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর ওদিকে রচাও করব। শাশুড়ি আর আমার হাজবেন্ড খাবে রচা, আর আমি আর দেওর খাবো দুধ চা। আর তারপর জানো তো, এই যে আমি চালটা ধুচ্ছি এই জলটা কিন্তু আমি রেখে দিই। এই জলটা কিন্তু আমার গাছের সার হিসাবে কাজ করে। আমি আসলে গাছটা খুব বেশি ভালোবাসি। ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন বাপের বাড়িতে আমার না 75টা টব ছিল। একবার তো সরস্বতী পুজোয় একদমই বাইরে থেকে কোনো ফুল কিনতে হয়নি। পুরোটাই গাঁদা ফুল, আর ওদিকে ডালিয়া আর চন্দ্রমল্লিকা, এই দিয়ে আমার পুরো সরস্বতী পুজোর ফুল ওখান থেকেই পুজো হয়েছে। তো বুঝতেই পারছো তাহলে কতটা পরিমাণে চাষ করেছিলাম, মানে লাগিয়েছিলাম। আসলে কি বলতো, আমি ফুলটা গাছটা খুব বেশি ভালোবাসি। সকাল থেকে যেমন কাজও করেছি, একটু নিজের জন্য সময়ও দিতে হবে। তাই সকালবেলা আমি একটু চাটাই খেতে ভালোবাসি। অনেকে দেখি কাজু খাচ্ছে, ড্রাই ফ্রুটস খাচ্ছে, সেটা ঠিক আমার যেন সকালবেলা ভালো লাগে না। আমি এটা সারাদিনের যে কোনো সময় একটু একটু চলাফেরা করতে করতে খেয়ে নিই। তো সেই কারণে আমি সকালবেলা এই চাটাই পছন্দ করি। না খেলেই না আমার মাথা খুব যন্ত্রণা করবে। আর দেখছো ওদিকে আমার হাজবেন্ড কি করছে, এইভাবে করে কিন্তু কুমড়োর ডগা কিনে এনেছিল সেগুলোকেও কেটে দিচ্ছে। আর এইভাবে না কিছুটা সংসারের কাজের মধ্যে থাকলে ছেলে মেয়ে নির্বিশেষে সবারই মন কিন্তু ভালো থাকে। সেই কারণে আমি ওকে কিছু নাও করি না। আমার শাশুড়ি মাও আমাকে হেল্প করেন, আমার হাজবেন্ডও হেল্প করেন, ইভেন আমার দেওরও কিন্তু আমাদের কাজে হেল্প করে। আর নীল তো মাঝে মাঝে করেই, সেগুলো তোমাদের ভিডিওতে দেখাই। কিন্তু এই ভিডিওটা আজকে করার মতন সুযোগ পেয়েছি। ও অবশ্য জানে না আমি যে ভিডিওটা করলাম, হয়তো পরে আমার উপরে চেঁচাবে। যাই হোক, তবুও তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। আর ওই যে বলেছিলাম চাল ধোয়া জলটা, সেটা এবার গাছে দিয়ে দেব। এরপরে তো আমার অফিসে যাওয়ার খুব তাড়াহুড়ো থাকবে, তখন আর সময় পাবো না। তো সেই কারণে এখন সমস্ত গাছে এই চাল ধোয়া জলটা দিলাম। আজ একটা নতুন রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ফুলকপি পাতা বাটা। সেই ফুলকপির পাতাটাকে, যেগুলো কচি কচি পাতা, এখন তো ফুলকপি একদম কচি, সেই পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে সেটা শুকনো কড়াতে কাঁচা লঙ্কা, তারপরে এখানে কপি পাতা, আর হচ্ছে কালো জিরে, সমস্ত দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করে জলটা যখন অ্যাবজর্ব হয়ে গেছে, তারপর এই যে মিক্সিতে নিয়ে এসেছি, মিক্সিতে পেস্ট করে নিলাম বেশ ভালো করে। এরপর প্রয়োজনের মতন নুন মিষ্টি এটা দিয়ে এই তেলের মধ্যে, কড়াতে তেল দিয়ে তার মধ্যে আবার নেড়ে নেব। তার আগে কিন্তু একটা শুকনো লঙ্কা ফোড়নে দিতে হবে। আমি না সেটা দেইনি, কারণ জানোই তো আমার হাজবেন্ডকে আমি শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো দেই না, সেই কারণেই আমি এখানে দেইনি। আমি এটাকে স্কিপ করেছি, তোমরা চাইলে দিতেও পারো। আর এরপর যখন এটাকে করবে, দেখবে যখন পুরোটাই এক জায়গায় হয়ে আসছে, প্রায় গোল মতন একটা মন্ড মতন হয়ে আসছে, বুঝে নেবে এটা হয়ে গেছে। ব্যাস, এবার গরম গরম ভাতে এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যায়। আমার তো খুব ভালো লাগে।
এই রেসিপিটা কিন্তু আমি বাড়িতেও কোনো সময় এর আগেও খাইনি, মানে বাপের বাড়িতেও খাইনি, আমার শ্বশুর বাড়িতেও খাইনি। এটা কিন্তু আমার অফিস কলিগদের থেকে জানা রেসিপি। আর তারপরে একটু ডাল করব। ওই যে আমার হাসব্যান্ড যে কুমড়োর ডগাগুলো কাটছিল, সেই কুমড়োর ডগা দিয়ে মটর ডাল দিয়ে একটু ডাল করছি। ডাল ছাড়া আমার বাড়িতে চলেই না। আজকে যদিও ডাল করি, ২ রকমের ডাল একসাথে করব। একটা হচ্ছে শুক্তো ডাল, আরেকটা হচ্ছে ঝাল ডাল। ২ রকমের ডাল করলাম। এই যে এখানে ৫ ফোড়নও দিতে পারো, বা জিরে, কালো জিরে, মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু ডালটা দিয়ে আবার তারপর কিছুটা জল দিলাম, যেহেতু ডালটা আমার ঘন রয়েছে। তারপর এটাকে বেশ কিন্তু অনেকক্ষণ ফোটাবো। ব্যাস, তারপর নুন মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব আমি। আমার কুমড়োর ডগা দিয়ে ডাল দারুণ কিন্তু লাগে এই শীতের সময়। অনেকটাই কাজ করেছি, এখন প্রায় বাজে 8:30 পৌনে 9টার কাছাকাছি, 8:30 ক্রস করে গেছে। অনেকটাই কাজ হলো, সবটাই শেয়ার করলাম। আর এদিকে একটু শর্টকাটে কাজ করছি, কাঁচা লঙ্কাটাকে কাঁচি দিয়ে খাচ্ছি। কিছু কিছু সময় রান্নাঘরের আমি কাজ এইভাবে স্মার্টলি করি, না হলে না বটি নিয়ে বসবো, কাটবো, অনেকটা টাইম লেগে যাবে। সেই কারণে এইভাবে করি। কি বলো তো, নিজেকে অনেকটা ভাবে নিজেকে তাড়াতাড়ি করার জন্য কিভাবে করলে আমার কাজে সুবিধা হবে এবং সবটা এইভাবে করা যায়, সেটাকেও নিজেকেই চিন্তা ভাবনা নিতে হবে। এখন যেটা ডাল করছি, এটা হচ্ছে কুমড়োর পাতা এবং ডগা দুটো দিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের বাড়িতে সবাই কিন্তু বেশ ভালো খায়। আর ওদিকে তো দেখালে আমি কপি পাতা বাটা করেছি। এটা আমি যদিও অফিস থেকে শিখেছি, আমি আগে জানতাম না এই খাওয়াটা। এটা আমার অফিসের কিছু দিদিদের কাছ থেকে খেয়েছি, খুব ভালো লেগেছিল, সেটা দেখে খেয়েছি। এই হচ্ছে আমার বর্তমান রান্নাঘর। চলো টাটা, পরে দেখা হচ্ছে আবার। অফ ক্যামেরায় আরও কিছু কাজকর্ম করলাম, যেগুলো ঘর মোছা, কাপড় কাচা, সেগুলো করে তারপর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে একটু ভোলে বাবাকে সেবা দিয়ে যাব, একটু ভোলে বাবার পুজো করব। যেহেতু শনিবার, শনিবার দিনটাও কিন্তু ভোলে বাবাকে পুজো করলে সেটা বেশ ভালো হয়। এই যে ভোলে বাবাকে পুজো করলাম। ভোলে বাবাকে পুজো করার জন্য আমি কিন্তু এখানে পঞ্চামৃত দিয়েছি। পঞ্চামৃতের মধ্যে পড়ে ঘি, মধু, দই, চিনি, দুধ, লাস্টে গঙ্গা জল। এই 5টা জিনিস দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপরে কিন্তু বাবাকে আমি ভালো করে গঙ্গা জল এবং পরে আরও একটু অন্য জল দিয়েও স্নান করিয়েছি। এইভাবে কিন্তু আমি ভোলে বাবাকে অভিষেক করালাম। আর তারপর জানো তো, আজকের দিনে ভোলে বাবাকে স্নান করিয়ে যদি তুমি মনোবাসনা কিছু করো, সেটা কিন্তু পূরণ হয়। তো সেইভাবেই আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানালাম, যেন আমাদের সমস্ত দুঃখ দুর্দশা সমস্ত কিছু সরিয়ে দাও, ইভেন আমার বাড়ি প্লাস আমার বন্ধুদেরও সবাইকে ভালো রাখো। আর তারপর ছেলের যেন সামনে মাধ্যমিক পরীক্ষা, আমি খুব টেনশনে রয়েছি, কি যে করবে ও। এখনো না পুরোটাই ইনোসেন্ট, ওকে নিয়ে আমার বড্ড চিন্তা। আসলে কি বলতো, ছেলে মেয়ে যদি ঠিকঠাক করে পড়াশোনা করে এবং সে যদি একটা নিজের পায়ে দাঁড়ায়, আমাদের বাবা মার মধ্যে বেশ কিন্তু একটু শান্তি লাগে। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ভোলে বাবাকে পুরো অভিষেক করিয়ে ফুল চন্দন দিয়ে পুজো দেওয়া হয়েছে। চলো এবার অফিসের জন্য বেরিয়ে পড়বো। আর দেরি করব না, আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে পুজোর কথাটা না আমি করবো যে প্রায় ভুলেই গেছিলাম। তো স্নান করতে গিয়ে হঠাৎই মনে পড়লো, আর তখনই নীলকে পাঠালাম এই ফুল বেলপাতাগুলো আনার জন্য। ও এনে দিল, তারপরে পুজো করলাম। ব্যাস, কি আর করা যাবে, যার জন্য একটু দেরি হয়ে গেল। গুড মর্নিং, আবার বললাম। একবার গুড মর্নিং জানিয়েছি, কিন্তু তোমাদের সামনে আসলে গুড মর্নিং যেটাই হোক একটা না সম্বোধন করলে ঠিক ভালো লাগে না। যাই হোক, এই আজকে অফিস ঢুকতে না অনেকটা লেট হয়ে গেল। কি করব, বাড়িতে এতগুলো কাজ, আর তার মধ্যে লাস্ট মোমেন্টে মনে পড়ছে ভোলে বাবার একটু পুজো করব। সেই পুজোটা করতে গিয়ে একটু লেট হলো। যাই হোক, কি আর করা যাবে। চলো, অফিস আজকে অনেকটা লেট করে ঢুকলাম, কি করা যাবে, সারাদিন কাটাবো, তারপর আবার বিকেলে কথা বলবো। চলো দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, এখানে কিন্তু টবের মধ্যে আমি ধনেপাতা গাছ লাগিয়েছি। আমাকে নার্সারির দাদাটা বলেছিল এখানে ধনেপাতার চারাটা ছড়িয়ে এরকম পেপার দিয়ে চাপা দিয়ে রাখতে, তাই চাপা দিয়ে রাখলাম।
গুড ইভিনিং বন্ধুরা, অফিস করে চলে এলাম বাড়িতে। আর নীল পড়তে গেছে। আর তারপরে এসে একটু মুড়ি খাওয়া হলো। আর চলো আজকে দুপুরে কি কি রান্না হয়েছিল সেগুলো হাফটা দেখিয়েছিলাম, বাকিটা দেখাই, চলো দেখে নাও। আজ যেহেতু তোমাদের সাথে শনিবারের ব্লগ শেয়ার করছিলাম, তো এই যে এটা আছে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে রসা, এই একটা আইটেম হয়েছে। নেক্সট এখানে আছে শুক্তো ডাল, ঝিঙে দিয়ে করা হয়েছে শুক্তো ডাল, মটর ডালের সাথে উচ্ছেও আছে। আর তারপর আছে টক ডাল নয়, আজকে আছে কুমড়োর পাতা দিয়ে ডাল। এই হলো কুমড়ো পাতা দিয়ে ডাল, মটর ডালই করেছিলাম, এটা আমি সকালেই করে রেখে গেছি। এই হচ্ছিল আজকের, এই ছিল আমার নিরামিষের দিনের রান্না। আর এখন চাল ভিজিয়ে রেখেছি, রাতে ভাত হবে আর কিছু রুটি হবে। শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড খাবে। আর তারপর হাঁড়িতেও জল দিয়ে রেখেছি, ভাতটা বসিয়ে দেবো, তারপর রুটিটা করে নেবো। চলো কাজ করতে করতে কথা বলি। ও হ্যাঁ, বেগুনও কিন্তু পোড়াবো। এই সময় বেগুন পোড়া খেতে কিন্তু দারুণ লাগে। আমার মতন কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টটা করো। চলো। সকালবেলা আজকে তাড়াহুড়ো করে বিছানার চাদরটা চেঞ্জ করে আছে, কিন্তু সে সময় কিন্তু ক্যামেরাটা অন করতে পারিনি। আর সেগুলো করতে গেলেও না অনেকটা বড় হয়ে যায় ভিডিও, তোমরা হয়তো এতটা ধৈর্য ধরে দেখতে চাইবে না। আর লাস্টে এই যে বেগুন পোড়াচ্ছি। ওহ, এই সময় যে বেগুন পোড়া খেতে কি ভালো লাগে, কি ভালো লাগে। আমি তো এখনো অবধি খাইনি, যখন ভয়েস ওভারটা দিচ্ছি দেখে যেন বেগুনটা দেখে জিভে জল চলে আসে। আহ, মানে খেয়ে নিলাম। যাই হোক, তোমরা কিছু মনে করো না, একটু মজা করলাম। তা বেগুন পোড়া আর রুটি দিয়ে আমার হাজবেন্ড খাবে, আর আমরা খাবো ভাত ডাল তরকারি, আর সাথে এই টমেটোটাকেও পুড়ে নেব। ধনেপাতা আছে, ধনেপাতা দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে খাওয়া হবে। যেহেতু শনিবার, আজকে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দেব না। আর এই যে বেগুন যখন পুড়িয়েছি তার মাঝখানে কিন্তু আমি ওই কাঁচা লঙ্কাগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছি। যাই হোক, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের বন্ধু হয়ে থেকে যেও। অনেক দিদিরা দাদারা নতুন নতুন আসছো, তাদেরকে সবাইকে ওয়েলকাম। এবং তোমরা লিখছো আমি যেন সেখানে তোমাদের চ্যানেলও ভিজিট করি এবং তোমাদের পাশে থাকি। হ্যাঁ বন্ধু, আমি কিন্তু তোমাদের পাশে সবসময় আছি। আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে তোমাদের চ্যানেলটাকে ভিজিট করব। এবার চলো রাতের খাওয়া দাওয়া হবে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর শীতটাকে খুব ভালো করে উপভোগ করো। আবারও চলে আসবো একটা নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।